গুড মর্নিং। আবিদা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবিদা চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। আমার এই দুটো দুষ্টু মিষ্টি পাখি আর আমার বাড়ির এই বাগান, ছোট ছোট ফুল গাছ, ফুল হয়েছে যাতে, সেই সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। শোনো, তোমাদের আর একটা কথা বলি, শুধু এই ফুলের গাছ দেখতে দেখতে যে তোমাদের শুধু গাছই দেখাবো সেটা নয়, আমি কিন্তু আজ কি রান্না করলাম, কিভাবে কি রান্না করলাম সেটাও তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চিকেন রান্না করব বলে গ্যাসে চলে এসেছি। তো চলো এবার দেখি। পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ আছে, রসুন আছে, আদা আছে, এইগুলোকে পেস্ট করব। আর দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, তো এই আলু দুটোকে কেটে নেবো। আর দুটো টমেটো নিয়েছি, আর কুমড়ো কেটে রেখেছি। কুমড়োগুলো আলাদা করে হালকা করে মিষ্টি দিয়ে ভাজা করব। কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য কাটা রইলো। এবার আদাটা, রসুনটা আর অল্প জিরে নেব, 2 চামচ মতন জিরে নিয়ে আমি মশলাটা শিলেতে বেটে নেব। ঠিক আছে, নিয়ে এবার কড়াইতে দেখো তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে কুমড়োটা আমি প্রথমে আগে ভেজে নেব কুমড়োটা। ঠিক আছে, আর তোমাদেরকে একটা আমি কথা বলি, আমাদের গ্রামগঞ্জে তো মুরগির মাংসকে বেশিরভাগ মাংসই সবাই বলে, চিকেন কেউ বলে না। সেই কারণে আমি মাংসই মাঝে মধ্যে বলে ফেলছি, কেউ কিছু মনে করো না। ঠিক আছে, আমাদের গ্রামগঞ্জে সবাই চিকেনই বলে। তো এবার কুমড়োতে আমি হালকা লবণ আর একটু 1 চামচ মতন হলুদ আমি কুমড়োটাতে দিয়ে নেব। দিয়ে এবার ভালো করে মাখিয়ে, এটাকে ওলট পালট করে মাখিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো কুমড়োটা ভাজার জন্য। ঠিক আছে, তেলেতে কুমড়োটা আস্তে করে দিও, যেন আবার গায়ে তেল ছিটকে না পড়ে। তো কুমড়োগুলো সব একসাথে দিয়ে দেবে। ভালো করে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। দিয়ে দেখো কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে হালকা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে দেখবে হালকা তেল, মানে তেল মতন বেরোবে, চিনিটা গলে যাবে। এবার মাংসটা রান্না করার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তেলটা দিলাম, হালকা গরম হয়েছে, নিয়ে তেজপাতা আর লঙ্কা আর হালকা একটুখানি চিনি দিলাম। ঠিক আছে, চিনিটা দিলাম রঙের জন্য। আর একটু লবণ দিয়ে দিলাম, যতটা মাংসতে লাগবে লবণটা আমি সেটা দিয়ে দিলাম। প্রথমে লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঠিক আছে, নরম হয়ে গেলে এবার এই হলুদ একটু দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখবে পেঁয়াজটা একদম অল্প হয়ে যাবে ভাজতে ভাজতে। এই দেখো, আমি তো আলুটাই ভাজতে ভুলে গেছি, কি করি। ঠিক আছে, পাশের আঘাতে একটা কড়াইয়ে বসিয়ে ওতে তেল দিয়ে আলুটা আলাদা করে আগে ভেজে নিই। ভুলেই গিয়েছিলাম আলুটা ভাজতে হবে মাংসতে, যে আলু দেব। কি করব, তাড়াতাড়ি করতে যে ভুলেই যায় সব কাজ। আলুটা ভাজার সময় কিন্তু মনে করে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে আলুটা। একটু টাইম নিয়ে ভাজবে, দেখবে আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর এদিকে আমি আদা রসুন ভালো করে পেস্ট করে রেখেছিলাম, ওগুলো একটু দিলাম। দিয়ে একটু জিরে বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এবার একটু টমেটো আর একটু রঙের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো।
ঠিক আছে, একটু মানে ঝাল মতন আর কি, তোমাদের অনুযায়ী মতন দেবে, কতটাকে ঝাল খাও না খাও। আর একটু আমি ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ওলট পালট করে নেবো একটু ভালো করে। ওলট পালট করা হয়ে গেলে কড়াইয়ে ভাজা আলুটা আছে, ভাজা আলুটা দিয়ে দেবো। আর একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে তুমি যতক্ষণ ধরেই কষো না কেন মাংসটা, তোমার একটাও মাংস ভাঙবে না। অনেক সময় দেখবে মাংস কষতে কষতে অনেকের মাংস সিদ্ধ হয়ে গেলে না মাংসটা ভেঙে যায়, তখন কি হয়, ভালো লাগে না খেতে। তো একটু লেবুর রস দিলে মাংস কখনো ভাঙবে না। চাপা দিয়ে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা কষার সময় কিন্তু অবশ্যই হালকা আঁচে কষবে, ঠিক আছে? হালকা আঁচে যত ভালো করে কষবে মাংসর টেস্ট তত দ্বিগুণ বাড়বে। আর এই চাপা দিয়ে ততক্ষণ তোমার যদি কোনো কাজ থাকে কাজটা তুমি কমপ্লিট করে নিতে পারো। এবার দেখো মাংসটার কালারটা কত সুন্দর এসছে, মাংসর টেস্টটাও হবে খুবই সুন্দর। তোমরা যদি একবার চেষ্টা করো এইভাবে রান্না, তোমরা দেখবে তোমাদের রান্নাও খুব টেস্টি হবে। আমি বলছি তোমরা এইভাবে ট্রাই করো। এইদিকে মাংসটা হচ্ছে, ওই দিকের কড়াইয়ে কিন্তু আমি মাছ বসিয়েছি, মাছ ভাজা। আমাদের এখানে পুঁটির মাছ পেয়েছিলাম বাজারে কালকে। পুঁটির মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলে না খুব ভালো লাগে খেতে। তো অল্প নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভাজা করলাম। রান্না করতে করতে তোমাদের একটা কথা বলি, আমার রান্না কেমন লাগছে তোমাদের, খারাপ না ভালো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভালো হলেও বলো, আর খারাপ হলেও কিন্তু জানাতে কেউ ভুলো না। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো, তেল ছেড়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার তোমরা যতটা পরিমাণে ঝোল খেতে চাও সেই অনুযায়ী তোমরা জল দিয়ে দিও। জল ভালো করে যদি গরম জল করে দিতে পারো তো আরও ভালো, ঠিক আছে? আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে পার করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিলে ঝোলটা ফুটে যাবে। ঝোলটা ফুটে গেলে তারপর একটু গরম মশলা, আমি গরম মশলা বেটে রেখেছি, গোটা গরম মশলা বেটে রেখেছি, ওইটা ভালো করে নেড়ে চেড়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের খুব একটা ঝোল খায় না। আর পাশে প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। রান্নার শেষে আমি আবার সেই গাছ নিয়ে চলে এলাম। দেখো আমার বাড়িতে কি কি গাছ আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো এই সব গাছগুলো আছে আমার বাড়িতে। আর একটা হচ্ছে পুদিনার গাছ আছে, এই গাছটা তোমরা অনেকেই চেনো নিশ্চয়ই। পুদিনার পাতা মাঝে মধ্যে আমি যখন মুখ খারাপ হয়ে যায়, কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন ওটাকে আমি বেটে খাই। আর চলো, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। ধন্যবাদ।